ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ব্লগ শুরু করছি। গতকালকের ব্লগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম চাকদার কামালপুর গ্রাম থেকে জগদীশপুর হয়ে ইটাপুকুর, গোড়াচাঁদতলা, সেখান থেকে চাকদা বনগ্রাম রোড ধরে শিলিন্দা বাজার এবং শিলিন্দা বাজার থেকে দরাবপুর, হরিয়াখি, বল্লভপুর, লক্ষ্মীপুর হয়ে পুরুলিয়া গ্রামে পৌঁছেছিলাম। আমি এই মুহূর্তে পুরুলিয়া গ্রাম থেকে শ্রীরামপুর গ্রামের উদ্দেশ্যে যাচ্ছি। দেখুন, এই রাস্তাটা মনে হচ্ছে বীরভূমের কোনো একটা লাল মাটির রাস্তা। খুব সুন্দর এই জায়গাটা। বন্ধুরা, আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি পোড়া মহেশতলাতে। পোড়া মহেশতলাতে একটি প্রাচীন শিব মন্দির আছে, যদিও এখন নতুন করে শিব মন্দিরটি তৈরি করা হয়েছে। আমি সেখানে আপনাদেরকে নিয়ে যাব এবং সেখানকার প্রাকৃতিক পরিবেশ আপনারা দেখবেন, সত্যি আপনাদের খুব ভালো লাগবে। নদিয়া জেলার চাকদহ একটা অনেক বড় ব্লক। এই ব্লকের অধীনে প্রচুর গ্রাম এবং সেই গ্রামগুলোর মধ্যে যোগাযোগের যে ব্যবস্থা অর্থাৎ রাস্তা, তার পরিস্থিতি যথেষ্ট ভালো।
ভিউয়ার্স, এইমাত্র আপনারা নিশ্চয়ই নাম ফলক দেখতে পেলেন আর দূরে মন্দিরের একটা চূড়া দেখা যাচ্ছিল। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি পোড়া মহেশতলা মন্দির চত্বরে। মন্দির চত্বরে অনেকগুলি মন্দির রয়েছে। তার মধ্যে একটি কালী মন্দির, একটি শিব মন্দির এবং একটি রাধাকৃষ্ণের মন্দির। বেশ কয়েক বছর আগে এখানে একটা প্রাচীন বটগাছ ছিল। সেই বটগাছের গোড়াতেই একটা শিব মন্দির ছিল, কিন্তু এখন সেই বটগাছটি আর নেই। এই মুহূর্তে স্ক্রিনে যে মন্দিরটি দেখছেন সেই মন্দিরটি শিব মন্দির। পোড়া মহেশতলা শিব মন্দিরের শিবলিঙ্গটি অন্যান্য মন্দিরের থেকে একদমই ভিন্ন। সবুজ গাছগাছালিতে ঘেরা অপূর্ব প্রাকৃতিক পরিবেশের মাঝখানে এই মন্দিরটি। এখানে আপনারা আসলে আপনাদের মন অবশ্যই ভালো হয়ে যাবে। আপনারা পোড়া মহেশতলা মন্দিরে যদি আসতে চান তাহলে নদিয়া জেলার চাকদহ স্টেশনের কাছে বাস স্ট্যান্ড থেকে ট্রেকারে অথবা অটোতে করে রসুল্লাপুর বাজার পর্যন্ত আসবেন। রসুল্লাপুর বাজার থেকে নিমতলা রোড ছেড়ে দিয়ে গ্রামের মধ্যে যে রাস্তাটা সরাপুর অথবা দেউলির দিকে যাচ্ছে সেই রাস্তা ধরে আসলে আপনারা সরাপুরের দিক দিয়েও আসতে পারেন পোড়া মহেশতলা, অথবা দেউলি গ্রামের উপর দিয়েও আসতে পারেন। অত্যন্ত শান্ত এই গ্রাম্য প্রকৃতির মাঝখানে মন্দিরটি। তবে শিবরাত্রিতে হাজার হাজার পুণ্যার্থীরা এখানে ভিড় করেন। এই মন্দিরে একজন সাধু বাবা স্থায়ীভাবে থাকেন।
এই মুহূর্তে আপনারা পুকুরের ঘাট দেখতে পাচ্ছেন, কিন্তু শীতের সিজন, তাই এই মুহূর্তে জল একেবারেই নেই। কচুরিপানায় ভরে গিয়েছে জলাশয়টা। ভিউয়ার্স, এখন আমি পোড়ামহেশতলা থেকে দেউলি গ্রামের উপর দিয়ে রসুল্লাপুরের দিকে যাচ্ছি। ভিউয়ার্স, যারা আমার ব্লগগুলো দেখছেন তাদের সবার কাছে আমি অনুরোধ করব, আপনারা বাইরে বেরিয়ে আসুন এবং এই গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় একটু ঘুরে দেখুন। সময়ের অভাবে যদি আপনারা না বেরোতে পারেন, তাহলে আমার ব্লগগুলো দেখুন নিয়মিত এবং সম্পূর্ণ ব্লগটা দেখুন। রসুল্লাপুর থেকে চাকদার দিকে আসার পথে কদম্বগাছি পেরোনোর পরে নারায়ণপুর বলে একটা গ্রাম আছে। সেই নারায়ণপুর গ্রামে চাকদা নিমতলা রোডেরই বাঁ হাতে, অর্থাৎ চাকদামুখী যে রাস্তায়, তার বাঁ হাতেই একটা সুন্দর চার্চ রয়েছে। খুব ছোট্ট একটা চার্চ, একটা আমবাগানের মধ্যে, কিন্তু কত সুন্দর দেখুন এই চার্চটা। নদিয়ার চাকদাহ শহর থেকে এই চার্চটির দূরত্ব এমন কিছু না, তবে আমি দেখেছি চাকদা শহরের অনেকেই জানে না যে চাকদা শহরের এত কাছে এই গ্রামের মধ্যে একটা এত সুন্দর চার্চ রয়েছে। পঁচিশে ডিসেম্বর উপলক্ষে এখানে কয়েকদিনের একটা মেলা হয়। নদিয়া জেলার চাকদাহ শহর থেকে যারা এই চার্চে আসতে চান তাদের জানাচ্ছি, চাকদা নিমতলাগামী রাস্তা ধরে আপনারা কালীবাজার পৌঁছাবেন। কালীবাজারের পরের স্টপেজ নারায়ণপুর।
নারায়ণপুর থেকে নিমতলার দিকে যাওয়ার রাস্তায় ডান হাতেই দেখবেন এই চার্চ, একদম রাস্তার পাশেই, খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝখানে এই চার্চটা। ভিউয়ার্স, আমি এভাবে গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং সেখানকার প্রাকৃতিক পরিবেশ, মন্দির, মসজিদ, চার্চ এবং সেখানকার প্রাচীন কোনো স্থাপত্য, এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যদি আমার কন্টেন্টগুলো আপনাদের পছন্দ হয়, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখতে থাকুন চাকদার কিছু গ্রামের ব্লগ। Those who are watching my blog from abroad, requesting you to come India and experience the natural beauty of our country. বাংলাদেশ থেকে যারা আমার ব্লগটা দেখছেন তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের ব্লগগুলো কেমন লাগছে। যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। ভিউয়ার্স, আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য দিন, অন্য কোথাও। নমস্কার।